কথা বলছি আজকে এই মার্কেটের একজন সদস্য রাসেল সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু প্লিজ আমরা একটু জানতে চাই, দীর্ঘ ১৭ বছর পরে এখন তো মার্কেটের অবস্থান ঘুরে যাওয়ার কথা, কেন ঘুরছে না? বিগত এই স্বৈরাচার আমলে আওয়ামী লীগ সরকার যখন ছিল, এই ফ্যাসিস্ট সরকার, যারা কমিটিতে ছিল তারা এখন পর্যন্ত তারাই কমিটিতে আছে। বিগত ১৭ বছর ধরে মার্কেটে কোনো নির্বাচন নাই। এই আওয়ামী লীগের লোকজন, রজ্জপের লোকজন, তারা এখন পর্যন্ত মার্কেটে বিদ্যমান। তারা এখন বিভিন্ন দোকান থেকে প্রতিদিন চাঁদা তুলতেছে উন্নয়নের নাম কইরা, মার্কেটে আবার কাজও ধরবে, কিন্তু এটা তো নির্বাচিত কমিটি না। তো নির্বাচিত কমিটি না, তারা কিভাবে কাজ ধরে মার্কেটে? তারা প্রতিদিন যে ফুডের থেকে যে মাসে যে টাকাগুলো তুলতেছে, এই টাকার আজকে ২৫ বছরের কোনো হিসাব নাই। এই টাকাগুলো কোথায় গেছে? মার্কেটের সদস্য কতজন, তারা বিভিন্ন নামে সদস্য তারা দিয়ে রাখছে, তাদের নিজেরা সদস্যগুলো নিয়ে রাখছে। এগুলার কোনো হিসাব নাই, কোনো কিছু নাই। তারপরে তারা এখন দিব্যি চলতেছে এই আওয়ামী লীগের দোসররা। আচ্ছা, একটা বিষয় জানতে চাই যে মার্কেটে তো আগে আমাদের জানা মতে ছিল দায়িত্বে যারা, সে নান্নু সাবেক কমিশনার যে ছিলেন নান্নু ভাই, এবং রজ্জব ভাইও ছিলেন সাথে, এবং আওয়ামী অনেক নেতৃবৃন্দ ছিলেন। তারা তো এখন নাই, তারা তো এখন পলায়ন পজিশনে আছে। তো এখন কারা দায়িত্বে আছে? ওই তাদের এই ছত্রছায়ার যে লোকজনগুলো ছিল, তারা এখন পর্যন্ত তারা মার্কেটে আওয়ামী লীগের সময় যারা ছিল, তারা এখন পর্যন্ত তারা মার্কেটের মধ্যে আছে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে যখন আমাকে আমার দোকান থেকে ধরে নিয়ে যাওয়া হয়, ধরে নেওয়ার অপরাধটা কী ছিল? আমি বিএনপি করি। আমিনুল ভাই একটা ছবি আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। পোস্ট দেওয়ার সাথে একদিন পরে আমার দোকানে লোকজন এসে ধরে নিয়ে, পল্লবী থানার সিভিল টিম, তারা এসে আমাকে ধরে নিয়ে গেল। ধরে নেওয়া যাওয়ার পরে তখন ওসি সাহেব ছিল দাদন ফকির। তা আমি তাদেরকে বললাম আমার অপরাধটা কী? তো তুমি বিএনপি করো, তোমার মার্কেটের কমিটির লোকজনে তোমাকে ধরে নিয়ে আসে। তো এখনও যদি তারা যদি এই কমিটিতে থাকে, আমরা বিগত আন্দোলনের সময় হামলা, মামলা সব কিছুর শিকার হইলাম, কিন্তু তারা এখন পর্যন্ত মার্কেটে কিসের ছত্রছায়া, এখনও তারা মার্কেটের মধ্যে এই কাজগুলো করতেছে। এটা দৃষ্টান্তমূলক আপনার প্রতিবেদনগুলো তুলে ধরেন, মার্কেটের উন্নয়নের হিসাবগুলো তুলে ধরেন, এটাই আমার কাছে, আপনাদের কাছে আমার দাবি। ধন্যবাদ। আচ্ছা, একটা বিষয় জানতে চাই, তো মোহাম্মদিয়া মার্কেট তো ঢাকা ১৬ আসনের আন্ডারে, তো আমিনুল হক সাহেবের কাছে আপনারা ঠিক মতন বিষয়টা নিয়ে তদবির কেন করছেন না? ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ভাই, ১৬ আসনের মাটি ও মানুষের নেতা জনাব আমিনুল হক ভাই, যে আমাদের এই মার্কেটের যে বিষয়টা আছে, সাধারণ দোকানদারগুলা যে ভুক্তভোগী, এখন পর্যন্ত এই আওয়ামী লীগ ফেসিদের কারণে তারা দোকানে ঠিকমতো দোকানদারি করতে পারতেছে না, ঠিকমতো তাদের সংসারও ঠিকমতো চলতে পারতেছে না। তারা প্রতিদিন যে চাঁদা নিচ্ছে, এই বিষয়টা ভাইয়া যেন দেখে, পদক্ষেপ নেয়। আবেদন জানালেন আমিনুল হক সাহেবের কাছে, এই তো যেন বিষয়টা তার দৃষ্টি আকর্ষণ করলেন, যেন এটার সমাধান দেন। প্রিয় দর্শক ছিল, আমরা একটু মার্কেটে প্রবেশ করি। দেখে দাঁড়াও। এই জায়গাটা সিটি কর্পোরেশন, কিন্তু সিটি কর্পোরেশন আমাদের কাছ থেকে টাকা জমা আমাদের মার্কেটে, আমাদের দোকান আমাদের মার্কেটও দিচ্ছে না, আমাদের দোকান উৎসব করতেছে। দোকান অরিজিনালি যারা মালিক, তারা সরকার টাকা জমা নিয়েছে। যত দোকান নিয়েছে তার ওসব দোকানের টাকা জমা দেওয়া আছে, আমাদের টাকা জমা দেওয়া আছে সরকারের, কিন্তু এটা টাকা জমা দেওয়া আছে ৮২-তে, ৯০-তে টাকা জমা দেওয়া আছে ৯০,০০০ টাকা। আমাদের ওইখানে আমার ধাপে আমরা ৪ কিস্তি টাকা দিচ্ছি। আমাদের মার্কেট ওইখানে নতুন মার্কেট হবে, ওই মার্কেটে আমাদের দেবে। আমাদের মার্কেটে দিলে তো আমরা নিজেরাই যাই ওইখানে দোকান, কিন্তু আমাদের না দিয়ে হঠাৎ করে আসে যে ভাইয়া চলে দিচ্ছে। এটা আপনার স্বাধীনের পরেই এটা দোকান, এই দোকান আগে হয় বসাই দিচ্ছে এই হিসাবে। রাস্তার জায়গা
সিটি কর্পোরেশনের জায়গা যদি তারা ভেঙে দেয় এটা ভাঙার অধিকার সিটি কর্পোরেশনের আছে আছে, ঠিক আছে, কিন্তু আমাদের কাছ থেকে তো সরকার টাকা নিছে, সিটি কর্পোরেশন টাকা নিছে। আমাদের জিনিস যেমন আপনারা একটা টাকা নিলেন, আমার ওই জিনিসটা বুঝাই দিব। আমরা রোডে আসি দেখে আমাদের একটা মার্কেট করে দিবেন, সরকারি সিটি কর্পোরেশনের টাকা ছিল আমাদের মার্কেট করে দিবেন, কিন্তু আমাদের তো মার্কেট করে দিতেছে না, মার্কেট করতে কিন্তু ওইটার নাই। আজকের এই উৎসব সম্পর্কে আপনারা জানতেন কিনা আগে কেউ জানতো না, কেউ জানতো না, হঠাৎ কেউ জানতো না। আপনাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়েছে না, কিছু না, নোটিশ নাই, নোটিশ থেকে তো আমরা তো দেখতে পাই। নোটিশ থাকলে তো আমরা নোটিশ দেখাইতাম যে আমরা প্রিয় দর্শক, আমরা মোহাম্মদিয়া মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের মার্কেটে ঢুকেছি। আমরা এক ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর আগে থেকে আমরা দেখছি এই মার্কেটটি খুব সুন্দরভাবে সুনামধন্য একটি মার্কেট। ইলেকশন হচ্ছে না, সিলেকশনে চলছিল, এখন তো আর আওয়ামী লীগ নেই, তো বিএনপি এখন বা নির্বাচনের মাধ্যমে যে আশার আসবে সেখানে আওয়ামী লীগ বিএনপি বলতে বিষয় না, মার্কেট ব্যবসায়ী যেহেতু বিষয়। তা এখন একটু এই বিষয়টা জানতে চাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। বিগত এই মার্কেটে নির্বাচন বলতে গিয়ে কোনো নির্বাচনই নেই। 17 বছর অধিক হবে নির্বাচন, তা নির্বাচন নাই। এই মার্কেটের কোনো কাজ বা সদস্যপদ অন্যান্য জিনিস কোনো কিছুই সব কিছু অন্যান্য মাধ্যমে চলতেছে। এবং এই মার্কেটে মোহাম্মদিয়া মার্কেটের বিশেষ করে মার্কেট কমিটি আজকে বিগত 20 বছর যাবৎ একই মার্কেট কমিটি। কোনো দোকানদার বলতে পারবে না যে তারা কোনো সময় ভোটের দ্বারা নির্বাচিত হয়েছে। এবং এই নির্বাচিত কমিটি না হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে বারবার বলেছি যে মার্কেট উন্নয়ন কাজে যদি আপনারা কোনো কাজ করেন বা উন্নয়নের ক্ষেত্রে যদি কোনো কাজ করেন তাহলে সম্মিলিতভাবে সদস্য ঠিক করে এবং মার্কেটের সদস্য ঠিক করে তারপর আপনি মার্কেটটা পরিচালনা করেন। তারা আমাদের কোনো কথাই শুনতেছে না। সাধারণ দোকানদাররা ভুক্তভোগী। প্রথমত তারা এই মার্কেটের আমাদের রজ্জব সাহেব সভাপতি ছিল, সেক্রেটারি ছিল আপনার আমির হোসেন ব্যাপারী, কিন্তু এখন তারা আমাদের কোনো কথাই শুনতেছে না, তারা অনিয়মভাবে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আর আমি এই ঢাকা 16 আসনের নয়নমণি আমাদের প্রাণপ্রিয় নেতা যে আমাদের আমিনুল হক সাহেব, তার দৃষ্টি আকর্ষণ করছি তিনি যেন এই জিনিসগুলা আমাদের মাধ্যমে সব সদস্যদের মাধ্যমে যে সমাধান করার চেষ্টা করে এবং এই মার্কেটের প্রতি দৃষ্টি আকর্ষণ রাখে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শুনলেন একজন ব্যবসায়ীর মনের কথা, দুঃখের কথা। প্রিয় দর্শক, আমরা একজন ব্যক্তির সাথে কথা বলছি। আপনার এই মোহাম্মদিয়া মার্কেট সম্পর্কে একটু জানতে চাই। আজকে ভেঙে ফেলা হচ্ছে সাইট দিয়ে বা যে সিটি কর্পোরেশনের দাবি করে, কিন্তু মার্কেটের নেতৃত্ব দেওয়ার মতন যারা ছিল তারা এখন নাই। বর্তমান যারা আছে কি বলছে তারা মার্কেট উন্নয়নের জন্য কাজে হাত দিয়েছে। আমি একজন সাধারণ সদস্য এবং দোকানদার হিসেবে দাবি করব এটাই, বিগত আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসরদের যে অবৈধ সদস্যপদ ছিল এখানে, এই সদস্যগুলো বাতিল করে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া এবং সেই নির্বাচনের মাধ্যমে যে কমিটি আসবে তার মাধ্যমে একটি সুষ্ঠু নীতিমালা, প্রয়োজনীয় নির্দিষ্ট নীতিমালা তৈরি করে মার্কেট উন্নয়নে হাত দেওয়া হবে। আচ্ছা, আপনারা ইলেকশন চাচ্ছেন? ইলেকশন চাই এবং ভালো একটা নতুন একটা নেতৃত্ব চাই, তাই না? নতুন নেতৃত্ব চাই। নতুন আঙ্গিকে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, কিন্তু মার্কেটের পজিশন সৃষ্টি হয়নি নতুন আঙ্গিকে, সে আগের আঙ্গিকে আছে, তাই না? হ্যাঁ, এটা বলা যায়। ওকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কসমেটিক্স গলিতে চলে আসলাম আরেক দোকানি ভাইয়ের সাথে মার্কেট সম্পর্কে কথা বলতে। ভাই আসসালামু আলাইকুম। মোহাম্মদিয়া মার্কেটে আমরা দেখছি দীর্ঘদিন ধরে আপনার দোকান, তো এই দোকানি হিসেবে কেমন আছেন এবং একটু আমরা মার্কেট সম্পর্কে চলমান গতি নিয়ে জানতে চাই। ভালো নাই ভাই আমরা, কারণ এই মার্কেট বিগত আওয়ামী লীগের দোসররা স্বৈরাচার আপনার 5ই আগস্টের পর থেকে এই মার্কেটে তারা নির্বাচন দিচ্ছে না এবং তারা এখন পর্যন্ত এই মার্কেটে আছে। নির্বাচন ছাড়া তারা মার্কেট ভাঙতেছে। আচ্ছা, তো আপনারা সব দোকানিরা একসাথে হয়ে কেন আপনারা দাবি দেওয়া পূরণ করছেন না? আমাদের দাবি দেওয়া তারা মানতেছে না এবং
তাদের হুমকি ধমকিতে আমরা কিছুই করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনলেন এক একজনের দুঃখের আহাজারি এবং কষ্টের কথা। একটু আপনাদের মার্কেটের চলমান গতি নিয়ে প্লিজ একটু বলবেন, কি পজিশনে আছেন? আমাদের আগের কমিটি আছে এখন, আমাদের কমিটি আগের কমিটি, বর্তমান কোনো কমিটি হয়নি 5 আগস্টের পরে, এখন বর্তমান আগের মতনই চলছে। কেন আগের মতো চলছে কেন? এখন তো সব জায়গাতেই রদবদল এবং স্থান পরিবর্তন, তো আপনারা কেন সেটা পরিবর্তন করছেন না? আমরা সদস্যরা চাইতে আছি আর কি, সামনে আরো আচ্ছা। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম মোহাম্মদিয়া মার্কেটের ঠিক পশ্চিম পাশেই দেলোয়ার প্লাজায় টুডে টেলার্সে। আমরা টুডে টেলার্সে আমরা দীর্ঘদিন ধরে এই মার্কেটে আশেপাশে উনি আছি, মার্কেট সম্পর্কে একটু জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জানতে চাই যে আজকে মার্কেটের চারিপাশে বা পাশে বুলডোজার দেখছি, মানে উচ্ছেদের কাজ হচ্ছে এবং অনেকের অভিযোগ যে মার্কেটটা চলমান গতি আগের মতোই, বর্তমান সেরকম চলমান কোনো উন্নয়ন দেখছি না। আচ্ছা, এই বিষয়ে আপনার একটু মতামত চাই, কি জানেন? আমি তো এখানে মনে করেন 22 বছর ধরে ব্যবসা করি, হ্যাঁ, এইভাবেই চলতেছে। তাদের নাকি এখানে ওই যে নতুন মার্কেট একটা আছে, ওই মার্কেটে তাদের দোকানপাটের টাকা দেওয়া আছে, এই ব্যাপারে এখানে ব্যবসা করতেছে। তাদেরকে যদি বুঝিয়ে দেয় তারা এখানে রাস্তা ছেড়ে দেবে। আচ্ছা আচ্ছা, মানে এই কমিটিতে নতুন হয় নাই? হ্যাঁ, না, ইলেকশন সিলেকশন মানে এইভাবে সিলেকশনই আছে, ইলেকশন হচ্ছে না। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো। আপনিও কি এই দোকানি? জি, আমার এই মার্কেটে দোকান আছে, নাদিম টেলার নামে। আচ্ছা, ধন্যবাদ নাদিম টেলার। আপনার নাম কি? আমার নাম খুরশিদ আলম। আচ্ছা আচ্ছা, এই মার্কেটের উচ্ছেদ নিয়ে একটু কিছু বলেন। জি, মার্কেটে কি এটা তো ভালো একটা রাস্তার জন্য আমাদের জন্য, আমরা তো রাস্তা হাঁটতে পারি না, এই লাইনে বাজারে লাইন যে আছে হাঁটতে পারি না। ধন্যবাদ। একটু আপনি কি এলাকাবাসী হিসেবে একটু বলেন তো, মোহাম্মদিয়া মার্কেট গতিশীল কেন এত স্লো? এবং শুনছি যে ইলেকশন দিচ্ছে না, সিলেকশনে চলছে দীর্ঘ অনেক বছর, কেন? জি, ধন্যবাদ আমাকে। আসলে আমি এই টেলার্সে দীর্ঘদিন যাবৎ পুরনো কাস্টমার, আর সেহেতু আমি এই এলাকাতেই বসবাস করি। হ্যাঁ, এখানে আমি ছোট থেকে বড় হয়েছি, আজকে দীর্ঘ 52 বছর আমরা এখানে আসছি। তো এখন এই মার্কেটে আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি মার্কেটটা এরকমই রয়েছে, কিন্তু এই 15-16 বছর যাবৎ আওয়ামী লীগের যে দোষরা ছিল, হাজী রজ্জব ছিল, এবং যারা এখানে কমিটিতে ছিল, সেই কমিটি তারা কিন্তু পলাই গেছে, সরকার পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এই মার্কেট কমিটির সে আগের মতো রয়ে গেছে, নেই কোনো পরিবর্তন। আমি আশা করব আমাদের ঢাকা 16 আসনের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমাদের আমিনুল হক ভাইকে, যে আমিনুল ভাই অবশ্যই এই ব্যাপারটা আপনি দৃষ্টি আকর্ষণ করবেন, যেন ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা করতে পারে, এবং সুন্দর একটা কমিটি আপনি যদি করে দিতে পারেন, আমার কাছে মনে হয় সব থেকে ভালো হবে। কারণ এই মার্কেটটা অনেক পুরনো একটা মার্কেট, মিরপুরের ঐতিহ্যবাহী একটা মার্কেট, মোহাম্মদিয়া মার্কেট। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।